আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ খান পাপ্পু। আশা করি আমার কথাবার্তার ভাব দিয়ে বুঝতেছেন আমি কি কথাগুলো বলতে চাইতেছি। কথাগুলো হবে খুব তিতো, তবে শুনেন। আশা করি অনেক মধ্যবিত্ত ছেলের মনের কথা এবং কি অনেক রাজনীতিবিদদের, ত্যাগী ছেলেদের এবং কি ত্যাগীদের মনের কথা হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। আর কথা যদি হয় জায়গা নিয়ে, আমি আমার জায়গায় দাঁড়াতে চাই। আমার পিছে হাঁটা পোলাপানগুলো এখন নেতা হইতেছে, আমি কিন্তু তাতে হিংসা করতেছি না। আমার কেন রাখতেছেন না আপনি? হ্যাঁ, ফাইজলামি। কোথায় ছিলাম না আমি? হ্যাঁ, জায়গার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, শান্ত সাহেবের নির্বাচন প্রচারণার কথা বলতেছেন? হ্যাঁ, যখন নাকি 2 নম্বর থেকে আমার বাবা ফেল করবো, আর এই যে আপনাদের আপনাদের দেখে কি রাবর দিব। হ্যাঁ, আমি এতদিন কিছু কই নাই আপনাকে। হ্যাঁ, ফাইজলামি মারাইতেছেন, ছবি তোলার দান্দা, আর হইলাম গিয়া মানুষের দেহানের দান্দা। ফাইজলামি মারাইতেছেন রাজনীতি নিয়ে। 2 নম্বর থেকে যখন শান্ত সাহেব ফেল করবো তখন তো আমার বাবার দোষটা হইব। ফাইজলামি মারান, ফাইজলামি করবে রাখছেন রাজনীতি নিয়ে। রাত্রি কোথায় খেলে আমরা খামু? হ্যাঁ, আমার বাবার সাথে কী কাহিনী করছেন তালিব ইউনিয়নের মানুষ জানে না? হ্যাঁ, আমি আপনাদের কাছে বিচার চাই। এই তালিব ইউনিয়নের রাজনীতির তীব্র নিন্দা জানাই। তারা কিন্তু তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি কিন্তু আমরা পাইনি। আমরা কিন্তু খালেদার বেগম জিয়ার রাজনীতি পাইনি। আমরা তারেক রহমানের রাজনীতিটা কি এই পাইতেছি, এই শিখতেছি? হ্যাঁ, এই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি। হ্যাঁ, আমার বাবা একজন ক্ষুদ্র রাজনীতিবিদ। এই তালিব ইউনিয়নের বিএনপির সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সবাই কিন্তু আমার বাড়িতে কম বেশি আইছে। কেরা ইটা খেতে, কেরা ধান খেতে, রাত কাটাইছে। আমি কিন্তু জানি আমি ত্যাগীর ছেলে এবং কি আমি পারভেজ খান পাপ্পু। আমি কিন্তু কেউ নামে চলি না। আপনারা যারা নাকি আমার জায়গা দিতে চাইতেছেন না, হ্যাঁ, আমি কিন্তু জোর করে জায়গা নিতে বাধ্য এখন, একদম এখন, ঠিক আছে? ফাইজলামি মারান মিয়া। হ্যাঁ, কোথায় ছিলাম না আমি? শান্ত সাহেবের সর্বপ্রথম নির্বাচন মিছিল মিটিং নিয়ে আমরা গেছি তারিফপুর ইউনিয়ন থেকে। আমি গেছি। আপনি কার কথা বলবেন? আমার ইউনিয়নের নেতা কত কোন বলবেন? এই আমার ইউনিয়নের 9টা ওয়ার্ড। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা ওয়ার্ডের আমার বয়সের নেতা, আপনার আমার বয়সের ছেলেদের জিজ্ঞেস করেন আমি কে। আমি পারভেজ খান পাপ্পু। তখন কোথায় ছিলা তোমরা? হ্যাঁ, সৌদি আরব ছিলে, সাভার ছিলে, মানিগঞ্জ ছিলে, বাজারে আমি গেছি সাইদুলের পোলা হিসেবে। আমার বাপের সাথে যা করছেন আপনারা, আমি বিচার চাই। ঠিক আছে, নির্বাচন দেখে আমি কিছু বলতেছি না, তবে না বলতে আর পারলাম না। আপনারা জামাতরে কি মনে করছেন? হেলাই ফেলাই মনে করছেন? দিল্লির দেওয়াল করে হেলাই ফেলাই মনে করছেন? হ্যাঁ, আপনারা আপনারা এই গুয়াগুই কইরে, ঠিক আছে, আপনারা একজন আরেকজনের দেখতে পারেন না। রীতা ম্যাডামের করছেন দেখে আপনি তারা দেখতে পারেন না। শান্ত সাহেব করছে যে আপনি তার হাতে কথা কন না। আপনারা গুয়াগুই কইরে হেরে আমাকে ভবিষ্যৎ নষ্ট করতেছেন। বাস্তার হুক্কু আইসা আপনার, সরি, আপনার কথার কথা আর কি। হ্যাঁ, যারা নাকি আমার পিছে হাঁটে, আমার পিছাটা, আমার দিকটা কোন দিক দিয়ে যোগ্যতা বেশি, শিক্ষাগত? হুম, না এই আপনার এই কি, এই আপনার এই কর্মস্থলে আপনার পড়ালেখা করা শিক্ষিত ছেলেটা চাকরি জ্ঞান পাইতেছে না? আপনার এত এত যোগ্যতা আপনার বলার? হুম, আমি কিন্তু সকল বাবার ভালোবাসি, সকল সন্তানই তার বাবারে ভালোবাসে। তো অতএব ওই চোখ থেকে আমার দেখেন, আমার কথাগুলো একটু শোনেন। হ্যাঁ, ফাইজলামি করেন, ঠিক আছে? একবার এক কাহিনী করছেন, আমার বাবার বিচার করার সময় আমাদেরকে ফোন দেন নাই, ডাকেন নাই। তারপরেও কিন্তু আপনাদের সাথে হাঁটি আমরা। মাথায় রাখেন কিন্তু, আমার বাবার কিন্তু পদ আপনার সাথে কোনো অংশ কম না। হুম, যখন নাকি ইসলামনগর গ্রাম থেকে আমার বাড়ি থেকে ফেল করব, তখন কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, তখন কিন্তু কিছু করতে পারবেন না। আর এই যে আমারে যা বলেন, ঠিক আছে, আমি কিন্তু আমার কাছে কিন্তু 10টা টাকা পাবেন না। হ্যাঁ, আর আপনার মান সম্মানের চাইতে আমার মান সম্মান কোনো দিকে কম না। আমি কিন্তু তালিব ইউনিয়নে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালোবাসার লোক পোলাপানের, ঠিক আছে? এটা মাথায় রাখেন কিন্তু। আর আপনারা কোন, হ্যাঁ, ঠিক আছে, আপনি মান সম্মান দেখেছে, আমার বাবার মান সম্মান দেখেছে। একজন কৃষক, সে মোবাইল চালায় না, তাই বলে তার সন্তান কি মোবাইল চালায় না? হ্যাঁ, সেই সন্তান যদি দেখে সোশ্যাল মিডিয়াতে তার ইনসাল্ট করা হইতেছে, তাহলে সে কী করবো? আমি কিন্তু পারভেজ খান পাপ্পু। তখনই কিন্তু আমার বাবা জরিমানা দিচ্ছে, জমিন পেয়েছে আমার জন্যে, ঠিক আছে? অতএব রাজনীতির কথা যদি বলেন, আমি কিন্তু ছোটোবেলা থেকে রাজনীতিবিদের হাত ধরে বড় হয়েছি। তার পথে হাইটে আমি অনেক উষ্টা খাইছি। কী পরিমাণ যে আমার ভালোবাসতেন ওই আমি জানি। ফাইজলামি, রাগ কন্ট্রোল করতে পারতেছি, মিডিয়াই কইতেছি। সারা জীবন চিত হয়ে থাক, ক্ষমতা চিরস্থায়ী থাকে না, সেখানে কিন্তু গেছে গা। অর্থাৎ তারেক রহমানের রাজনীতি করে, হ্যাঁ, কোটি কোটি জনগণের ভালোবাসা সে, তার রাজনীতি করে, তার শিক্ষা, তার কথাবার্তা দিয়ে এই শিখতেছেন আপনারা। হ্যাঁ, আমার পিছে একটা পোলা পান। হ্যাঁ, সিঙ্গার যাবেন না, আপনি গোবিন্দল যাবেন না, মানিগঞ্জ যাবেন না, আপনি ঢাকা যাবেন না। হ্যাঁ, আপনি চিনেন খালি ইসলামনগর, বিরিদের উপর গেলে আপনার কেউ চিনে না। হ্যাঁ, আপনি আইসেন আমার শিয়াবের। হ্যাঁ,
ফাইজলামি কথাবার্তা বাদ দেন। আর আমি পারভেজ খান পাপ্পু, আমি যদি এইবার যদি উগ্রপন্থী হই, আমার বাপের কিন্তু আরও 2 পোলা আছে, কোনো সমস্যা নাই। আমার রাজনীতি করার ইচ্ছা নাই, কিন্তু রাজনীতিবিদের ছেলে হিসেবে আমি আমার জায়গা চাই। আর আমার চাইতে নেতা, আমি আমার ছোটোবেলা থেকে নেতা কইতেন, হ্যাঁ, তালিপুর ইউনিয়নের এরকম একটা এই 9 ওয়ার্ডের আমার বয়সের কোনো নেতারে আমার সামনে না খাড়া করান। রাজনীতিপুরের নাইম ভাই, আমার এলাকার ইউনিয়ন সদস্য সচিব রানী ভাই, আপনি এই জয়নগরের মাহবুব, আপনি এই আপনার তালিবপুরের মামুন ভাই, মামুন কাকা, আপনি যারেই বলবেন, আপনি যারা নাকি আপনার এই সিঙ্গার বা আপনাদের সাথে খাটা লোক, রীতা ম্যাডামের বলেন আর শান্ত স্যারের বলেন, যাই বলেন, কিন্তু আমার বাবার ক্ষেত্রে থেকে আমি প্রমাণ। কিছুদিন আগে 5 তারিখের পরে আমার বাবা যখন নাকি বলছিল যে আমি 2 নং ওয়ার্ডের সভাপতি, তোমরা এরকম কেন করতেছো, তখনই কিন্তু আমার বাবার গায়ে হাত তোলা হয়েছিল। তো মাথায় রাইখেন, আমি কিন্তু ভুলে যাইনি কোনো কিছু। আর যদি এখন উগ্রপন্থী হই, ঠিক আছে, নির্বাচনের কোনো প্রয়োজন নাই, আমার বাবার বহিষ্কারিত করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু শান্ত সাহেবের বাড়ি চিনি, আর সে কিন্তু আমারে দেখছে তার মিছিল মিটিংয়ে, এবং কি খুব সরাসরি সামনে থেকে। আমি যাই যদি আমার পরিচয় দিয়ে দাঁড়াই, আমার বাবা কিন্তু আপনার বাবার মতো দালাল না, ঠিক আছে। আমার বাবা কিন্তু শিক্ষিত, এবং কি সাইদুল কন্ট্রাক্টর নামে পরিচিত ছিল। তার কর্ম ছিল না, তার কি করছেন আমি কিন্তু বাস্তব প্রমাণ, আমার ছাপের বয়স আমি দেখছি। অতএব আমার উগ্রপন্থী বানায়েন না, আমি আমার জায়গা চাই। যদি আপনারা বলেন যে আপনাদের সাথে আমার কোনো হাঁটার প্রয়োজন নাই, আমি আমার পোলাপান নিয়ে, আমার ভালোবাসার লোকজন নিয়ে, জনগণ নিয়ে, এই আপনার মা মহিলা নিয়ে, ভাই বোন নিয়ে আমি কিন্তু বিএনপির প্রচারণা চালাইতে পারি। হ্যাঁ, আমি বিএনপির ভালোবাসি আমার বাবার পক্ষে থেকে। প্লাস রাজনীতি যেভাবে করতেছেন আপনি মুখ লোকানের জায়গা তো ওই বই না, আপনি গোয়াই যে বাইরেই বউ, আপনি মনে করেন যে আপনি ভাববের পারতেছেন না কি পরিমাণ লজ্জাজনক তখন হইব। কথাগুলো খারাপ লাগতেছে তো আমার ডাকেন, আমি তালিবপুর মাঠে স্টেজ সাজায় কথা বলতে চাই। আমি 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 সিংহের উপজেলা, এবং কি আমি এমপি মহোদয়কে আমি 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 দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আমাদের দিকে লক্ষ্য দেন। যারা ত্যাগী ছিল, যারা ত্যাগীদের সন্তান ছিল, এদের কোনো মূল্যায়ন হইতেছে না। আমি 4-5 মাস পরে এরকম একটা ভিডিও ছাড়লাম, 5 মাস আমি শুধু অবজার্ভ করছি। আপনার তালিবপুরে না এসে দেখেন আমি কে, আমার কি পরিমাণ জনপ্রিয়তা আমার আছে। যারা আমার পিছে হাঁটে, যাদেরকে আমি মিছিল মিটিং নিয়ে গেছি, তারা এখন আপনাদের সাথে ছবি তুলতেছে, ই করতেছে, তাদের পথ নিয়ে ফালাফালি পারতেছে, ইগনোর করে চলতেছে। এখন আপনাদের জন্য তাদেরকে কিছু কইতেও পারতেছি না। হ্যাঁ, অতএব মাথায় রেখেন, ঠিক আছে, মানুষের ভালো চোখে দেখেন, আপনার সন্তানদের যেভাবে দেখেন আমার ওইভাবে দেওয়ার চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। আমার বাবা কিন্তু আপনার চাইতে কোনো দিক দিয়ে মান সম্মানের দিক দিয়ে কম না। আর এই যা করছেন তার বিচারেও আমাকে ডাকেন নাই। অতএব এই যা করছেন তালিবপুর ইউনিয়নের মানুষ আমি খুব ভালো জানি, ঠিক আছে। কিন্তু আমার এরকম অঙ্গভঙ্গির কারণ শুধুমাত্র এখন একদম, ঠিক আছে, এখন একদম কোনো সমস্যা নাই। তার এই ব্রিজের উপর থেকে বাইরেন, তাইলেই বোঝা যাইব যে আপনার কিরম ফর, তাইলেই বোঝা যাইব আপনি কিরা। আমি পারভেজ খান পাপ্পু, কোথায় যাইতে হইব বলেন? এলাকায় থেকে কাউরে বেঅন্যায়ভাবে একটা থাপড় দিছেন, বরিশাল যাইও খাইতে হইতে পারে, মাথায় রাখেন। ফাইজলামি করতেছেন আমার লগে, না রাখলেন আপনাকে রাজনীতি আমার প্রয়োজন নাই, আপনাকে দালালের রাজনীতি আমার প্রয়োজন নাই। কিন্তু আমার বাবার যদি আর কোনো সমস্যা হয়, কসম আমি তারেক রহমান পর্যন্ত যাইতে বাধ্য হব। যদি আমার সিংহের উপজেলায় আমার এমপি মহোদয় যদি আমার কথায় কান না দেয়, আমি আমি আমার যদি আমার দিকে যদি নজর না দেয়, আমি 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 সারা বাংলার কাছে হয়তো এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবো, ঠিক আছে, যে ক্ষমতা চিরস্থায়ী না। কিন্তু আমি সাধারণ ক্ষুদ্র রাজনীতিবিদের ছেলে হিসেবে আমি অনেক অত্যাচারিত। আমাদের দিকে একটু নজর দেন। আমার পিছিয়ে একটা পোলাপানগুলো ছবি তুলে ভাইরাল হইতেছে, তারপরেও কিছু বলতেছি না, আমাকে নাম বেচে খাইতেছে, ঠিক আছে। যে যা পারতেছে তাই করতেছে। 5 তারিখের পরে চাইলে আমি তো এমনিতেই পাজি, ঠিক আছে। বিশ্বাস নয়, খোঁজ নিয়ে দেখেন, ওই মাহবুব কন, অমুক কন, তমুক কন, এরা সবাই আমার ভালোবাসে, কারণ এরা জানে যে ও ছাত্র রাজনীতিতে না, ও মানে ওর কোনো পদের ইচ্ছা নাই, ও ছোটবেলা থেকে একটু পাজি। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু বিএমপি করি আমি বলছি। আপনি এখন ফুটাইছেন, আপনার বলা বিএমপি করছে, পদে নিয়ে রাখছেন। হ্যাঁ, আপনার ভাইসটা বিএমপি করছে, পদে নিয়ে রাখছেন। আপনার খালতো ভাই বিএমপি করছে, পদে নিয়ে রাখছেন। অমুকে মুফতিজুল হক কিরণ বের হাতে ছবি তুলছে, অমুকে রনি বের হাতে ছবি তুলছে, অমুকে গোবিন্দ দলের মাহফুজুলের হাতে তুলছে, অমুকে শেখ সুমনের হাতে তুলছে। না না, নান্ডি বাসটি লেগে গেছে। আমি পারভেজ খান পাপ্পু, ঠিক আছে, আমার পরিচয় লাগে না, ইনশাল্লাহ আমি এমনিতেই পরিচিত।
কারণ মানুষ আমার কর্মে চিনে, রাজনীতিতে না। রাজনীতিটা পেশা না, ঠিক আছে? কিন্তু আমার বাবার অত্যাচারে আমরা ধ্বংস হয়ে গেছি। আপনারা আমার দিকে নজর দেন, আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে তারা। এবং কি আমি 5 মাস পরে নির্বাচনের আগে এরকম ভিডিও ছাড়া শুধুমাত্র এই কারণেই ছাড়লাম যে তারা কিন্তু বিশাল বড় ভুল করতেছে। তারা যে 5,000 লোক নিয়ে জড়িত করছে, এই লোকগুলো আরও 5,000 লোককে বিভ্রান্ত করে, মানে জায়গায় জায়গা থেকে এরকম যারা নাকি একটু ইয়ে আছে, ঠিক আছে, তারা তো এমনি পোল্ট্রি বাস 50 জন পোলা নিয়ে চলে। 1 লাখ টাকার জন্য তারা মানুষের জমিন দখল করবে, মারামারি করে। 50,000 টাকার জন্য তারা আরেকজনের এই সংসার ভেঙে দিতেছে। তা কথা নিয়ে কথা কইতেছেন, ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব যদি আপনারা ভালোবাসেন। আমি আমার জায়গায় যেতে চাই, আমি কথা বলতে চাই, জনগণের সামনে দাঁড়াতে চাই আমি আমার বাবার জায়গা থেকে। এবং কি আমি আমার বাবার পক্ষে থেকে বলি, আপনারা আমাদের দিকে নজর দেন, ভালোর চোখে দেখেন। আপনার পোলাটা যেমনি দেখেন এমনি দেখেন, আর নাইলে এখন, ঠিক আছে, ওই যে কার কাছে কি আছে না আছে, কার কেমনি কি চললে, ঠিক আছে, আমরা জানি। আমরা বুক ফুলে বাজারে যাই, ঠিক আছে, বুক ফুলে সিঙ্গার যাই, বুক ফুলে ঢাকা যাই। আমি তো বিএনপির ভালোবাসি বলে ভাইবেন না এটা আমাদের দুর্বলতা। আর বাবা মোবাইল চালায় না বলে ভাইবেন না মিডিয়াতে তার নিয়ে কোনো কথা বলবেন। আশা করি, আমি বিচার চাই, বিচার পাবো ইনশাল্লাহ। আর এই 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 দালাল ফালাল নিয়ে বাদ দেন, ঠিক আছে, আমাকে সামনে রাখেন। আশা করি ইউনিয়ন বিএনপি আগায় যাবে এবং কি কথাগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো বুঝতেই পারতেছেন আমার জায়গা, আমার প্রয়োজন এখন। এতদিন শুধু দেখলাম, কিছু বলি নাই, এখন এলাম খালি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ধান যদি ফেল করে আমার ওয়ার্ডে থেকে, তাহলে ভাইবে নিয়েন যে এই কেরা দায়ী, বা আমার ইউনিয়ন থেকে 2-4-5 হাজার লোক যদি এই ভোট না দেয়, শান্ত সাহেব ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করব। কারণ সে সে একটা মানে অন্যরকম, সে জনদরিদ্র এবং কি সে একটা জনগণের আস্থা। শেষ, আমি আর কিছু বলতে চাই না। এবং কি আমি অনেক ভালো ভাষণ পারি, ঠিক আছে, শুনতে চাইলে বিস্তারিত আর অনেক ভিডিও করার ইচ্ছা নাই, কিন্তু ভিডিও করব, মানুষকে জানাবো যদি আপনি পরিবর্তন না হন। আমার ডাকেন, আমি কথা বলতে চাই। অঙ্গভঙ্গি এরকম করার জন্য আমি ক্ষমা চাইতেছি। আর আমি উপর পর্যায়ে আমি এমপি মহোদয়কে বলছি, আপনি সাইদুল খানের ছেলে আমি, আপনি একটু আমাদের দিকে লক্ষ্য দেন, আমাদেরকে একটু দয়া করবেন, ঠিক আছে? আমরা অনেক অত্যাচারিত হয়েছি, এখন তারা আমাদের নাম ভাঙায় খাইতেছে এবং কি আমাদের পরিচয় নিয়ে তারা অনেক কটু কথা বলতেছে। আপনি যাচাই বাছাই কইরা আমি তাদের বিচার চাইতেছি। আমি তীব্র নিন্দা জানাই তাদের প্রতি, যারা বিএনপির রাজনীতি নষ্ট করতেছে এবং কি আপনার নির্বাচন প্রচারণা নষ্ট করতেছে।